গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? বিএফএ ফিজিক্যাল একাডেমিতে সবাইকে ওয়েলকাম। আমি আবার একটা দৃষ্টান্তমূলক ভিডিও এবং ভয়েস নিয়ে এসেছি। যে সমস্ত ভাই ও বোনেরা এবার এসএসসি জিডি 2025-এ এক্সাম পিইটি পিএসটি ক্লিয়ার করেছে, সেই সমস্ত ভাই বোনদের জন্য কিছু ইনস্ট্রাকশন এবং হিদায়ত, যে জিনিসগুলো খুব ভ্যালিড এবং খুব প্রয়োজনীয়। বিগত দিনে এই ইনস্ট্রাকশনগুলো অনেক কাজ এসেছে, আর আমি আশা করি যে সমস্ত ভাই বোন এই মেসেজটা শুনবে এবং যারা এই বিষয়গুলো একটু মেনে নেবে, তো তাদের ক্ষেত্রে বিশাল উপকার হবে। অতীতে উপকার হয়েছে আর এখনও উপকার হবে। তো আমি সব থেকে আগে বলতে চাই যে সবাইকে কংগ্রাচুলেশনস, যারা পিইটি পিএসটি ক্লিয়ার করেছো। এবার দুর্গম একটা পরিস্থিতি, হঠাৎ করে রেজাল্ট, তারপর তোমাদের খুব তাড়াতাড়ি রান এসেছিল, যার জন্য প্রচুর বাচ্চা ফেল করেছে। যাই হোক, তোমরা পাস করেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবার জানাই যে সামনে এসএসসি জিডি মেডিকেল ডেট 2-1 দিনের মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে, আর দিন 15-20 মধ্যে মেবি মেডিকেল শুরু হতে চলেছে। স্কোর তোমার ভালো আছে, তুমি মনের একটা বিশাল ঊর্জা এবং শক্তি কাজ করছে তোমার, যেহেতু তুমি একটা বিশাল বড় ইভেন্ট, যেটা তোমার শারীরিক এফিসিয়েন্সি টেস্ট ছিল, সেটা তুমি ক্লিয়ার করেছো। তো সেই হিসাবে তোমার এই তাকাতের সঙ্গে সঙ্গে কিছু জিনিস তোমাকে সংযত হয়ে চলতে হবে। এই যে অল্প কিছু সময় আছে তোমার জন্য, এই সময়গুলো তুমি নিজেকে কিভাবে মেনটেন করবে, আশা করি তোমরা ঘরেই আছো। তো আমি প্রথমে বলতে চাই যে ভাই এবং বোন, সবথেকে বড় ব্যাপার, স্পেশালি বোনেরা তো ঘর থেকে বাইরে যায় না, ভাইদের ক্ষেত্রে বলছি যে কারোর বাইকে উঠে বসা, কারোর সঙ্গে বসে বেশিক্ষণ ধরে পার্টি করা, ড্রিঙ্ক করা, এবং যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছে ধূমপান। তোমরা জানো যে এবার এসএসসি জিডি মেডিকেল গতবার হয়েছে, যেখানে চেস্টের এক্সরে হচ্ছে, ব্লাড টেস্ট হচ্ছে, ভিতরে কোনো সমস্যা থাকলে পরে তুমি ওইটা লুকাতে পারবে না, 100% তোমার সামনে আসবে। এখনও পর্যন্ত যে সমস্ত ভাই বোনেরা ধূমপান করছো, স্পেশালি ভাইরা, তারা সাবধান হয়ে যাও। গতবার আমরা দেখেছি মেডিকেলের ক্ষেত্রে বহু ভাই বোন ভাইয়েরা কাঁদতে কাঁদতে বাইরে এসেছে, এবং যদি তুমি ধূমপান হিসাবে তোমার বুকে কোনো রকমের স্পট পায় লাঞ্চে, তো সেই বিষয়টা যখনই তুমি আনফিট হবে, তো তুমি তোমার বাবাকে বলতে পারবা না, তোমার পরিবারকে বলতে পারবা না, বন্ধুবান্ধবকে বলতে পারবা না। সেই জন্য আগে থাকতে সাবধান করছে, এখনো সময় আছে। যদি কেউ ধূমপান করছো, তো 100% ওখান থেকে নিজেকে সরিয়ে নাও। অল্প কিছু দিন মেডিকেল ফিট হয়ে যাওয়ার পরে তোমার জীবনে তোমার যে অ্যাচিভমেন্টে তুমি উদ্দেশ্যে রওনা দিয়েছো, ঘর থেকে বেরিয়েছো, সেইটা তোমার সাকসেস হোক। তারপর তুমি অনেক কিছু করতে পারবে যদি চাকরি হয়। আর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি খুব ভালো চাকরি, এসএসসি জিডি এখন বর্তমানে পার্মানেন্ট জব। সবার নজর এসএসসি জিডির ওপরে। ভালো স্কোর থাকলে পরে ভালো র্যাঙ্ক পাওয়া যায় এবং ভালো ডিপার্টমেন্টে যাওয়া যাবে। সেকেন্ড কথা যে বলছি যে অ্যাক্সিডেন্টাল যে ম্যাটারটা, অ্যাক্সিডেন্টাল ম্যাটার বলতে কারো বাইকে বসা, বন্ধু, তোমার নিজের ক্লোজ বন্ধু জানে তুমি পাস করেছো, সে ফিজিক্যাল ফেল করেছে বা এক্সাম ফেল করেছে, তার মধ্যে অনিশ্চিতভাবে একটা কি বলবো, এমন একটা হিংসা বা ঈর্ষা তৈরি হবে, তোমার নিজের কাছের রিলেশনে মানুষদের ঈর্ষা তৈরি হবে, ভাববে যে চাকরি হয়ে যাবে, চলে যাবে, সেটা হয়তো ভুলবশতই কোনো তোমার ক্ষতি করে দিতে পারে। সেই জন্য নিজের টাইমে নিজের বাবা মার কাছে, নিজের পরিবারের লোক, বাবা মা ভাই বোন ছাড়া কোথাও যাবে না। কারোর সঙ্গে ওভারনাইট বসে বসে পার্টি বা বাড়ির সামনে মাঠ আছে বলে বসে আছি, এইসব কাজ করো না। তাহলে পরে এইসব ক্ষেত্রে তুমি যদি কোনো রকমের ইনসিডেন্ট হয়ে যায়, তাহলে পরে এর জবাবদিহি কিন্তু তুমি নিজের ওপরে করবা, আর এর উত্তর তুমি পাবে না। ঠিক আছে? আমরা অনেক দেখেছি যে সমস্ত ভাই বোনেরা এই ধরনের প্রবলেমসে চাকরি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, খাস্তা কোনো না কোনো প্রবলেম, পা ভেঙে গেছে, মেডিকেলে আর তোমার জায়গায় কী করবে বলো? যাই হোক, এই একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে যে পলিটিশিয়ান ভায়োলেন্সের মধ্যে যাওয়া হবে না। সবথেকে বড় যে রিজন, সেই রিজনটা হচ্ছে পলিটিশিয়ান ভায়োলেন্স যেখানে হচ্ছে, কোনো রকমের ঝামেলা হচ্ছে কারোর, এখন তোমার দেখার দরকার নেই, কারণ তুমি গেলে পরে ওই ঝামেলা সহ্য যাবে না। ঠিক আছে? উপরন্তু তোমার নাম জড়িয়ে যাবে, আর সেক্ষেত্রে তোমার নাম জড়িয়ে গেলে পরে ভাই তোমার চাকরি হবে এই কথাটা তো গ্রামে অলরেডি রুটেই গেছে যে তুমি দুটো ইভেন্ট এক্সাম এবং পিইটি পিএসটি পাস করেছো, তো এই কথাটা রুটে গেছে। এবার সবার আগে তোমার নাম দিয়ে দেবে। ঠিক আছে? এফআইআর কপিতে তোমার নাম থাকবে। আর এখন তুমি জানোই ভাই, ভেরিফিকেশন বিশাল ইম্পর্টেন্ট। ভেরিফিকেশন না হলে তুমি জয়েন করতে পারবে না। এরকম অনেক ভাই বোন
যারা জয়েন করতে পারেনি, পারিবারিক সমস্যায় পাড়ার কোনো কারণে এরকম কেসে ভুগছে এবং তাদের জীবন এখন তারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে, তোমাদেরও বলছি যে এই ভুলটা করো না। আর একটা কথা বলছি যে এই প্রবলেমগুলো থেকে নিজেদের বাঁচতে হবে, নিজের ডকুমেন্টসকে সেভ রাখতে হবে। সবথেকে বড় ব্যাপার, নিজের ডকুমেন্টস, পার্সোনাল ডকুমেন্টস ঘরে রাখো, লক অ্যান্ড কি করে রাখো। কোথাও গেলে, কোথাও জেরক্স করতে গেলে পরে সেখানে ভুলে আসবে না। এটা কিন্তু বিশাল বড় একটা রিজন। আমরা দেখেছি কোনো কিছু ভালো কাজ হওয়ার সময় অনেক সমস্যা হয় যেগুলো আমরা অনিশ্চিতভাবে হয়ে যায়। কোথাও তুমি গেলে জেরক্স করতে, ডোমিসাইল সার্টিফিকেট তুলতে গেলে, এসডি অফিস, বিডিও অফিসে গেলে কিছু না কিছু কার্ড ছেড়ে ভুল করে চলে আসবে। তারপর সেইটা তুলতে গিয়ে তোমার মাথা খারাপ হবে, মানসিক দুশ্চিন্তা বাড়বে, আর খুঁজেও পাবে না। ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে নিজেদের খুব বুদ্ধির সঙ্গে একটা ফাইল করো, যেখানে কাগজ তুলবা, কাগজটা পিন আপ করবা সুস্থ স্বাভাবিকভাবে, তারপরে এনে আবার লক অ্যান্ড কি করবা। আমাদের কাছে অনেক এক্সাম্পল আছে যে নিজের ঘরের শত্রুই বুঝতে পারবা না, তোমার একটা কাস্ট সার্টিফিকেটটাকে হাঁটিয়ে দেবে, সেই কাস্ট সার্টিফিকেট তুলতে তুমি পাগল হয়ে যাবে, আর লাস্ট পর্যন্ত তোমার জয়েনিং হবে না। তো এইসব ক্ষেত্রে নিজেকে সেভ রাখতে হবে। আর এরপর যে সমস্ত ডকুমেন্টগুলো তুলতে বলা হয়, স্পেশালি ডোমিসাইল তুলতে দেরি হয়, তো ডোমিসাইলটা সবাই আপডেট করে রাখবে। বাকি সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। আর আমি কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে আরেকটা ভিডিও করে তোমাদের জানাবো, তোমাদের পাশে থাকবে। এবার এসএসসি জিডিতে তোমরা অবশ্যই তোমাদের আশানুরূপ ফল পাবে, কারণ তোমরা মেহনত করেছো, তোমাদের চাকরির দরকার, 100% তোমরা চাকরি পাবে। আমি তোমাদের সঙ্গে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ।